গ্রানটা খুব ভালো আসবে। এখানে একটা পাত্রের মধ্যে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি এবং তার মধ্যে 4টার মতো পেঁয়াজ কুচি করে দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নেব। একদম লাল করে ভাজবো না, হালকা করে ভেজে এর মধ্যে আমি ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো প্রকার গরম মশলা বা ঘি ব্যবহার করছি না। মশলার মধ্যে ব্যবহার করছি আধা চা চামচের মধ্যে আদা বাটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ। আর ইলিশ রান্না করার যে মশলাটা রয়েছে সেই মশলাটা আমি এই চালের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মশলাটা এই পোলার চাল ভাজতেই কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এই চালগুলোকে আমি ভালো করে এখন নেড়েচেড়ে ভেজে নিব। অনেকেই কিন্তু এই মশলাটা রান্না হয়ে গেলে তারপরে অ্যাড করে, কিন্তু আমি এখনই দিয়ে দিচ্ছি। এতে করে এই মাছের মশলাটা কিন্তু পোলার মধ্যে একদম ঢুকে যাবে এবং ভালো লাগবে খেতে। 10-12 মিনিট ধরে আমি চালটাকে ভালো করে ভেজে নিব। চালটা যখন পাতলা হয়ে যাবে এবং এই পাত্রের সাথে লেগে যখন ঝনঝন আওয়াজ হবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 8 কাপের মতো পানি। যেহেতু আমি 4 কাপ চাল নিয়েছি তো তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। আমি যে কাপ দিয়ে চাল মেপে নিয়েছিলাম সেই কাপেরই কিন্তু 8 কাপ পানি দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের জন্য ঢেকে দিব। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর চালটাও কিন্তু প্রায় 80% মতো হয়ে গিয়েছে। এবার এই পোলাওটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এখান থেকে কিছু পোলাও একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। পোলাওটা উঠিয়ে নেওয়ার কারণ হচ্ছে এখানে আমি লেয়ারিং করব। কিছু পোলাও ওঠানোর পরে এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং তার উপরে উঠিয়ে রাখা পোলাওগুলো আবার দিয়ে দিচ্ছি। এতে করে এই মাছের ফ্লেভারটা কিন্তু পোলাওয়ের মধ্যে একদম মিশে যাবে। পোলাওয়ের লেয়ারিংটা করার পরে এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো দমে রেখে দিচ্ছি।